একই দিনে মালদার ইংরেজবাজারে দুটি জায়গায় জোড়া খুনের ঘটনা ঘটল। আজ সকালে ইংরেজবাজারের পাতালচন্ডী এলাকায় আমবাগানের ভেতর থেকে সুর রহমান নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। গলা এবং শরীরের বিভিন্ন অংশে কোপানোর দাগ রয়েছে। কালিয়াচকের বাসিন্দা ওই ব্যক্তি ইংরেজবাজারে পুকুর পাহারা দিতেন। খুনের কারণ এখনো স্পষ্ট নয়। অন্যদিকে গতকাল রাতে ইংরেজবাজারের কুলিপাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মত্ত অবস্থায় আরেক ভাইয়ের সঙ্গে বচসায় জড়ান অভিযুক্ত। দুই ভাইকে থামাতে গিয়ে বড় দাদার ছুরির কোপে মৃত্যু হয় 21 বছরের চন্দু পাসওয়ানের। অভিযুক্ত পলাতক। 8 বছরের বালককে মাথায় বাড়ি মেরে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। এই হুগলির উত্তরপাড়ার কানাইপুরে চাঞ্চল্য। বাড়ি থেকে উদ্ধার হলো 4র্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মার রক্তাক্ত দেহ। পরিবার যেটা দাবি করছে যে সপ্তাহখানেক আগে 5ম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে স্নেহাংশুর ঝগড়া মারপিট হয়। খুনের পিছনে সেই কারণ থাকতে পারে বলে পরিবারের অনুমান। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধে বাড়িতে একাই ছিল ওই বালক। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। বালকের মাথার পিছনে ভারী জিনিসের আঘাত এবং দেহের একাধিক জায়গায় কোপানোর দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওকে কানাইপুর হসপিটাল নিয়ে গেলাম, তারপরে ওখান দিয়ে ওরা ওখানেই বলে দিয়েছিল যে চলছে না নিঃশ্বাসটা। কোথায় কোথায় আঘাত ছিল? আঘাত ব্রুকলি মার্ডার যাকে বলা যায়, এই পুরোটা এত গর্ত হয়ে গেছিল। সিঁড়ি ওখানে সিটে ইট আছে, ইটটা নেই ওখানে, ভিতরে ছিল ইট দিয়ে মারা হয়েছিল। ইট ওর পড়া খাওয়ার একটা টুল থাকে, টুল, ভিতরে একটা গণেশ ভগবানের মূর্তি আছে, মূর্তিটা মেরে মানে আরেকটা চাকু আছে, ছোট চাকু সবজি কাটার, ওই চাকুটা ব্যাঁকা হয়ে গেছিল। এ তো গুদনি করেছে। ব্রুটলি মার্ডার যাকে বলা যায়। কোন কোন জায়গায় দেখলেন আঘাত করে? এই পোর্শনটা এটা পুরো গদ্দ হয়ে গেছে, এখানে এখানে ছেদ আছে, নসটা এখানে কেটে গেছে। ভালোভাবে এটা যাঁচ হোক, ভালোভাবে এটা যাঁচ হোক। শান্তিপুরে অশান্তি, তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, যোগী রাজ্যের মতো বুলডোজার চালানোর অভিযোগ বাংলাতেও। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা নবনীতা দাস পেশায় আইনজীবী। ফুলিয়া গোসাইপাড়া এলাকায় বৃদ্ধা মাকে নিয়ে থাকেন তিনি। অভিযোগ, 2018 সালে বাবা মারা যাওয়ার পরই তার বাড়ির ওপর নজর পড়েছে জমি কেনা বেচার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতাকর্মীর। রবিবার তার বাড়ির একটি অংশ এবং গ্যারাজ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। 11 ফেব্রুয়ারি হঠাৎ করে বুলডোজার নিয়ে এসে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার গ্যারেজ ভাঙচুর করেছে। সে আমাকে মেরে ধরে এদিক দিয়ে নাক দিয়ে সমানে রক্ত পড়ছে, এদিকে 10 থেকে 12 জন মিলে মেরে যাচ্ছে। এরা তৃণমূলের সব ছত্রছায়ায় থাকে। বুলডোজার নিয়ে এসে একটা বাড়ি উড়িয়ে দিচ্ছে, এটা কারোর মদত ছাড়া কি কখনো সম্ভব? ঘটনায় শান্তিপুর থানায় স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি, যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। উনি যে কথা বলছে, মারধরের কথাটা বাজে কথা বলছে। আমাদের জায়গা দখল দিচ্ছে না, আমাদের পেপারস আছে টোটাল। উনি তো একটা আইনজীবী, তাহলে উনি করে যাক, করে যাই ই করুক, ফসল্লা করুক, কোর্টেও যাচ্ছে না। এটা সারা রাজ্য জুড়েই তৃণমূলের এই কালচার, জমি হাঙ্গররা ঘুরে বেড়ায়। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। একজন মহিলা আইনজীবী, তাকে এভাবে মারা এটা ঠিক কাজ নয়। মারধর হয়েছে এটা আমরা শুনেছি, তবে যদি এটা তৃণমূল লোকের নামে যদি দোষ দিয়ে থাকে ঠিক হবে না। কারণ ওখানে অ্যাকচুয়ালি তৃণমূল গিয়েছিল না বিজেপি গিয়েছিল না প্রমোটাররা গিয়েছিল সেটা তো ঠিক জানি না। তবে যেই যাক না কেন, যেটাই হয়েছে ঘটনাটা, এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। ঘটনায় ভীত এবং আতঙ্কিত ওই মহিলা আইনজীবী। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।